গুড মর্নিং, নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকে 13ই মে, বাজে এখন ভোর 5টা। আগের দিন রাতে বৃষ্টি হয়, সেদিনের সকালের আবহাওয়াটা ছিল বেশ মনোরম। রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বন্ধুদের। আজ আমরা সত্যজিতের গাড়িতে করে ঘুরতে যাব। অবশেষে দেখা পেলাম সবার। সৌমিতা, রিয়া, সত্যজিৎ সবাই এসে গেছে। সত্যজিৎ গাড়ি চালাচ্ছে। সবাই বেশ খুশি এই ট্রিপ নিয়ে। অনেক দিন পর সবাই ঘুরতে যাচ্ছে। শুধু পৌলমী আর উৎসব মিথিল, ছুটির অভাবে ওরা আসতে পারলো না। গাড়ি গঙ্গা পেরিয়ে ছুটে চলেছে NH-16 ধরে। পৌঁছালাম কোলাঘাট, আমাদের প্রথম স্টপেজ ব্রেকফাস্টের জন্য। এখানে এলে এই রাধারানী রেস্টুরেন্টেই আমরা খাই। সেদিন নিয়েছিলাম ব্রেড বাটার, কচুরি ও আলুর পরোটা। খাবার বেশ ভালো এনাদের। তারপর আবার সত্যজিৎ গাড়ি ছাড়লো। আশা করি বুঝেই গেছেন এতক্ষণে কোথায় যাচ্ছি। এবার দাঁড়ালাম ডাব খাওয়ার জন্য। মন্দারমণি বা দীঘা যাওয়ার পথে এটা আমাদের কম্পালসারি স্টপ। এরপর গাড়ির দায়িত্ব আসলো আমার ওপর। শেষের 70 কিলোমিটার মতো রাস্তা আমিই চালালাম ও অবশেষে 6টায় বাড়ি থেকে বেরিয়ে 12টায় পৌঁছালাম মন্দারমণি। এসে পৌঁছালাম আমাদের রিসর্ট মন্দারমণিতে, লয়েডস বিচ রিসর্টে, একদম সমুদ্রের ধারেই। আমাদের বুকিং করাই ছিল অনলাইনে গোয়া ভিভো থেকে। এই হচ্ছে টোটাল এরিয়া। সামনের দিকে হচ্ছে সমুদ্র একদম পাড়েই, এটা হচ্ছে লন এরিয়া। আর এই সাইডটাতে আসলে এটা হচ্ছে পুল, কটেজেস, আর ওই সাইডে হচ্ছে বিল্ডিং রুম। জানি না কোথায় দেবে। পুরো রিসর্ট এবং পুল এরিয়াটা আমাদের দারুণ করে সাজানো। বাইরে যা গরম, খুব বেশিক্ষণ না থাকতে পারায় রিসেপশনে এসে বসলাম। কিছুক্ষণ পর একজন হোটেল বয় আমাদের ব্যাগগুলি নিয়ে ঘরে দিয়ে আসলো। রিসর্টে রুম পেলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 1014। আর এই কিছুটা রুমটা এমন বেশ ভালোই। রুমটা এই হচ্ছে এন্ট্রান্স, এদিক থেকে এসে এই হচ্ছে টোটাল স্পেস, বেশ বড়। একটা কিং সাইজ খাট, অ্যামিনিটিস রয়েছে, ওদিকে এসি রয়েছে, ফ্যান, এদিকে টিভি চলছে, এদিকে একটা বড় আয়না, এখানে জল দিয়েছে, দুটো গ্লাস, এখানে ফ্রিজ, এদিকে আছে কাবার্ড, এদিকে আছে ব্যালকনি। রুমটা হচ্ছে সি ভিউ রুম। এদিকে আছে ব্যালকনি, এখান থেকে এই যে সমুদ্র দর্শন। এই রয়েছে ওয়াশরুম, বেশ বড়, ওয়েস্টার্ন স্টাইল, গিজার, এখানে বেসিন, সাবান দিয়েছে, দুটো শ্যাম্পু দিয়েছে, ভালো। ওভারঅল রুমটা খুবই সুন্দর। আর রুমটার প্রাইস পড়েছে, আমাদের গোয়া ভিভো থেকে বুক করেছি, 2400 টাকা করে পড়েছে প্রতি রাত। আপনারা অনলাইনে যদি বুক করেন এরকম রেট পেতে পারেন, একটু খুঁজতে হবে। আমি খুঁজেই বুক করি। আর যদি রিসেপশনে ফোন করেন এরা হয়তো অ্যাভারেজ আপনাকে 4000-এর আশেপাশে রেট বলবে। এবার পুল টাইম। এই প্রচন্ড গরম থেকে বাঁচতে বেস্ট উপায়, এবং বন্ধুদের সাথে ঘুরতে এলে পুলে নেমে মজাও প্রচুর হয়। তোমরা দেখো ব্যাস। মজা নিয়ে এরপর এলাম সমুদ্রে। সমুদ্রের ধারে ঘুরতে এসে যদি সমুদ্রে একটু স্নান না করি, ঢেউয়ের মজা না নেই, তবে আর কি হয়। তো প্রায় 2-3 ঘন্টা ধরে পুলে সমুদ্রে মজা করে আমরা ফিরি ঘরে। খিদেও পেয়েছিল জম্পেশ। দুপুরে খাবারের অর্ডারটি আমরা পুলে যাওয়ার আগেই দিয়ে রেখেছিলাম এবং সময়ও বলে দিয়েছিলাম। ওরা সেই মতো খাবার দিয়ে যায়। খাবারের গুণগত মান বেশ ভালো লেগেছিল আমাদের এবং দামও ছিল স্ট্যান্ডার্ড। খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে সূর্যাস্ত উপভোগ করতে চলে যাই একটু বিচের দিকে।
সারাদিনের গরমের পর বিকালে বেশ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছিল। দারুণ লাগছিল মন্দারমণিতে এই সূর্যাস্ত। আপনারাও মন্দারমণি আসলে এটি যেন মিস করবেন না। এরপর সন্ধ্যাতে বিচ বরাবর আমরা হাঁটতে লাগি, বেশ গল্প করতে করতে এবং অনেকটা ঘুরে আসি, এবং এভাবেই শেষ হয় আমাদের ডে 1। সকালে উঠে চলে গেছিলাম সমুদ্রের ধারে চা বিস্কুট খেয়ে ঘুম ভাঙাতে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু 4-5টা ঘুরলাম। এখন বাজে মোটামুটি 8টা, আর আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি হচ্ছে এদের রেস্টুরেন্ট সেকশানে। আর সকালবেলার পরিবেশ মন্দারমণিতে দারুণ, বেশ ভালোই একটা সময় কাটালাম। প্রথমে এখানে দেখি কি আছে। আচ্ছা, এখানে আছে লুচি। হ্যাঁ, একদম ফুলকো ফুলকো লুচি। এখানে দেখি কি আছে, একদম গরম নামিয়েছে তরকারিটা। এই যে। আচ্ছা, এখানে আছে পোহা, এখানে আছে ডিম সেদ্ধ, আমি একটা ব্রেড নেব একটু বেশি করে বাটার লাগিয়ে। চলো, শেষ হলো আমাদের মন্দারমণি ট্যুর। এখন এই চেক আউট করলাম, এবার বেরিয়ে যাচ্ছি। ফাইনাল পেমেন্টটা করতে হবে। ওখানে অনেকক্ষণ টাইম লাগলো রিসেপশনে। এই যে বিল দিয়ে দিয়েছে, এটা গেট পাসও দিয়ে দিয়েছে, আর এখান থেকে যেতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস সেটা ইনফরমেশান দিয়ে দিই। এই যে আমার পিছনে কটেজগুলোর ভাড়া কত? কটেজগুলোর ভাড়া পড়ে উইকেন্ডে আসলে যদি ওখানে বুক করেন তাহলে প্রায় 5,500 টাকা। আর যদি উইকডেজে আসেন তাহলে 4, 4.5 সামথিং বা 3.5 হতে পারে। বাট আমি বলবো এগুলোকে আপনারা অনলাইনে গোয়াইবিবো থেকে বুক করুন বা যে কোনো সাইট থেকে। টোকেনও পাবেন, কুপনও পাবেন, রেটও কম। আমি যে রুমটাতে এখন ছিলাম 2,000 টাকা প্লাস জিএসটিতে, এই রুমটা যদি ফোন করে বুক করেন 3 থেকে 3.5 নিচে কিন্তু এরা দেবে না। তো এই হ্যাকটা আপনারা ইউজ করুন। আশা করছি মন্দারমণিতে যে মনে হয় খুব খরচা, সেটা অতটাও মনে হবে না। দারুণ একটা মন্দারমণি ট্যুর কাটালাম অনেক দিন বাদে, প্রায় 1 বছর পরে মন্দারমণি আসা। তো তোমাদের কেমন লাগলো আমার এই প্রপার্টিটা? আমার প্রপার্টি না, আমার এই ঘুরতে আসার জায়গাটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল ডায়েরি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা। খতম। এই প্রথমে আমি চালাবো, আমায় দে। শুরু করলাম বাড়ি যাওয়ার যাত্রা। গাড়ি ছাড়লাম এখান থেকে, এবার সোজা কলকাতা। একদিনের ছুটি শেষ। টাটা টাটা। টাটা। আমার চুলটা কি লাগছে?